Hello everyone, this is Kuheli and welcome to Learning Aura. Today we will do part 7 of SSC MTS PYQ session. 13 July 2022 shift 1, 2 and 3 তে আসা সমস্ত sentence improvement and error correction practice করব এই সেশনে. So let's get started. First question কি আছে? First question এ আছে একটা error correction. The mountain lion is one of the slyest and more elusive animals ইন দ্য উডস। দেখো উডস কথাটার মানে হলো ফরেস্ট বা জঙ্গল। তো মাউন্টেন লায়ন মানে পাহাড়ি সিংহের কথা এখানে বলা হচ্ছে। তো মাউন্টেন লায়ন ইজ ওয়ান অফ দ্য স্লাইয়েস্ট। স্লাইয়েস্ট মানে কি আর্টফুল বা কানিং, আর্টফুল বা কানিং। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো স্লাই হলো আমাদের পজিটিভ ডিগ্রি। তো স্লাইয়ের সুপারলেটিভ ফর্ম ইএসটি যোগ করে স্লাইয়ের সুপারলেটিভ ফর্ম করা হয়েছে। তো ওয়ান অফ দ্য স্লাইয়েস্ট অ্যান্ড মোর ইলিউসিভ অ্যানিম্যালস বলেছে। দেখো এখানে মোর ইলিউসিভ বলবো না, এখানে কি বলবো, এখানে আমরা বলবো দ্য মোস্ট ইলিউসিভ। কারণ কি দেখো আমরা একটা জানি কি রুল অফ প্যারালালিজম, সেখানে কি হয় যখন আমরা অ্যান্ড কনজাংশনটা ইউজ করি তার আগের পার্টে যদি আমাদের পজিটিভ ডিগ্রি থাকে বা কম্পারেটিভ ডিগ্রি থাকে বা সুপারলেটিভ ডিগ্রি থাকে, যেটাই থাক না কেন অ্যান্ডের পরের পার্টেও কিন্তু আমরা সেম ডিগ্রি ইউজ করব। তো আগের পার্টে আমরা কি পেয়েছি, সুপারলেটিভ ডিগ্রি। স্লাইসটা আমাদের কিসে ছিল, স্লাইস ছিল সুপারলেটিভ ডিগ্রিতে। তো যেহেতু আমাদের স্লাইসড আছে সুপারলেটিভ ডিগ্রি, তো অ্যান্ডের পরেও আমাদের কিন্তু ইলিউসিভের সুপারলেটিভ ডিগ্রি কি দ্য মোস্ট ইলিউসিভ। তো এখানে দ্য মোস্ট ইলিউসিভ বলতে হবে। আর একটা কথা কি, মোর আমরা কখন ইউজ করি, কম্পারেটিভ ডিগ্রির জন্য। তো যখন আমাদের কম্পারেটিভ ডিগ্রি থাকবে সেই সেন্টেন্সে আমরা দেন কথাটা পাই, এখানে কিন্তু দেন কথাটার কোনো ইউসেজ নেই। তাহলে এখানে আমাদের কিন্তু দ্য মোস্ট ইলিউসিভ অ্যানিম্যালস ইন দ্য উড বলতে হবে। তাহলে আমাদের ভুল ছিল কোন পার্টে, দেখো এই সেকেন্ড পার্টটাতে ওয়ান অফ দ্য স্লাইসড অ্যান্ড মোর, এই পার্টটাতে ভুল ছিল। তাহলে অপশন 1 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট সেন্টেন্স কি আছে, হি ইজ ফোমিং অ্যাট দ্য মাউথ অ্যাবাউট দ্য কমিটিজ ডিসিশন। আচ্ছা এটা একটা ইডিয়াম। তো ফোমিং অ্যাট দ্য মাউথ, ফোমিং অ্যাট দ্য মাউথ মানে কি রাগান্বিত হওয়া বা ক্রোধ হওয়া এবং সেটা এক্সপ্রেস করা সবার সামনে। তাহলে এখানে অপশান 1-এ কী আছে, টু বি এনরেজড অ্যান্ড শো ইট। আচ্ছা নেক্সট অপশান কী আছে, দেখো টু কজ ড্যামেজ টু সামওয়ান, এটা তো হবে না। টু নট রেকগনাইজ সামথিং গুড, এটাও নয়। টু বি আপসেট অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন ইন দ্য পাস্ট, এটাও নয়। দেখো আমরা কি একটু আগে শুনলাম যে ফোমিং অ্যাট দ্য মাউথ মানে কি রাগান্বিত হওয়া, টু গেট অ্যাংরি অ্যান্ড টু শো ইট, টু এক্সপ্রেস ইট। তো এখানে তাহলে অপশান 1 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। হি ইজ ফোমিং অ্যাট দ্য মাউথ, দ্যাট মিনস হি ইজ enraged and show it about the committee's decision. নাম্বার 3-তে কি আছে, ইউ আর লুকিং সো প্রিটি অন দিজ ব্ল্যাক আউটফিট। দেখো এখানে যে আন্ডারলাইন করা পোর্শনটা আছে যে প্রিটি অন দিজ ব্ল্যাক আউটফিট, এটাকে কোনোভাবে ইমপ্রুভ করা যায় নাকি দেখতে হবে। দেখো ইউ আর লুকিং সো প্রিটি এত অবধি কিন্তু কোনো এরর নেই। ইউ আর লুকিং সো প্রিটি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এখানে আমাদের এরর আছে কি অন দিজ ব্ল্যাক আউটফিট। দেখো একটা ব্ল্যাক আউটফিটের কথা বলা হচ্ছে, একটা এই কালো ড্রেসটাতে তোমাকে ভালো লাগছে। তো এখানে দিজটা কি, দিজটা হচ্ছে প্লুরাল ফর্ম, কিন্তু এখানে আমাদের কি বলতে হবে, এখানে আমাদের সিঙ্গুলার ইউজ করতে হবে, দিস ইউজ করতে হবে। আর আমরা কখনো তোমাকে এই ড্রেসটাতে ভালো লাগছে, ইউ আর লুকিং সো বিউটিফুল অন দিস ড্রেস বলি না, আমরা কি বলি ইন দিস ড্রেসে। তাহলে এখানে প্রেপোজিশনটাও ভুল ছিল। কি বলতে হবে আমাদের, ইউ আর লুকিং সো প্রিটি ইন দিস ব্ল্যাক আউটফিট। তাহলে প্রিটি ইন দিস ব্ল্যাক আউটফিট, এই যে অপশন 1টা আমাদের ইউজ করতে হবে। এখানে ওই যে আন্ডারলাইন করা পোর্শনটা আছে সেটাকে রিপ্লেস করতে হবে এই অপশন 1-এ যে ওয়ার্ডটা রয়েছে বা যে ওয়ার্ডসগুলো রয়েছে সেটা দিয়ে। তো এখানে অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 4-এ কী আছে, দেখো নাম্বার 4-এ স্ল্যাশ দিয়ে দেওয়া আছে কি এরর কারেকশন। সেন্টেন্সের কোনো পার্টে এরর আছে নাকি সেটা ডিটেক্ট করতে হবে। কি আছে, দে ফাইনালি ডিড হোয়াট উই অ্যাডভাইজ দেম টু ডু বিফোর দ্য ফাইনাল ম্যাচ। এখানে দেখো সেন্টেন্সটা কি টেন্সে আছে সেটা আমাদের ফার্স্টে চেক করতে হবে। সেন্টেন্সটা আছে কি পাস্ট ইনডেফিনাইট টেন্সে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে। দে ফাইনালি ডিড হোয়াট উই অ্যাডভাইজ দেম টু ডু। এখানে আমাদের কিন্তু তাহলে যেহেতু আমাদের দেখো সেন্টেন্সের দুটো পার্ট রয়েছে, দে ফাইনালি ডিড
মানে তারা শেষ পর্যন্ত সেটাই করেছিল যেটা আমরা তাদের অ্যাডভাইস করেছিলাম করতে বিফোর দ্য ফাইনাল ম্যাচের আগে। তাহলে দেখো, যেহেতু আমাদের সেন্টেন্সের এই পার্টটা পাস্ট ইনডেফিনাইটে রয়েছে, পরের পার্টটাও কিন্তু আমাদের পাস্ট টেন্সেই করতে হবে। এখানে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারবো না। তো দে ফাইনালি ডিড হোয়াট উই অ্যাডভাইস আছে, তো এটা কিন্তু পাস্ট ইউজ করা হয়নি, এটা আমাদের কি বলতে হবে, হোয়াট উই হ্যাড অ্যাডভাইসড দেম টু ডু। দেখো এবার এখানে পাস্ট ইউজ না করে কি ইউজ করেছি, পাস্ট পারফেক্ট। এবার আমাদের কোশ্চেন যে আমাদের এই পার্টটা ছিল পাস্ট ইনডিফিনাইটে, তো আমরা যে এই সেকেন্ডের পার্টটা, সেন্টেন্সের সেকেন্ডের পার্টটা পাস্ট পারফেক্টে করলাম কেন। দেখো এখানে একটা রুল আছে কি, যদি আমাদের পাস্টে দুটো ঘটনা ঘটে থাকে, তো দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা অধিকতর পাস্টে হয়েছে, মানে দুটো পাস্ট ইনসিডেন্টের মধ্যে যেই ইনসিডেন্টটা বেশি আগে হয়েছে, বেশি আগে ঘটেছে, সেটা আমরা তখন কি করি, পাস্ট পারফেক্টে করি। আর যেই পাস্টের ইনসিডেন্টটা তার তুলনায় কম আগে ঘটেছে বা তার তুলনায় পরে ঘটেছে, সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট ইউজ করি। এখানে কি আছে, উই অ্যাডভাইস দেম টু ডু। দেখো এখানে উই অ্যাডভাইস দেম টু ডু, এখানে আমরা তাই বললাম কি, উই হ্যাড অ্যাডভাইসড, হ্যাড প্লাস V3, তো পাস্ট পারফেক্টে করেছি। আর একটা জিনিস এখানে আমরা মাথায় রাখবো, দেখো ADVICE, আবার কখনো কখনো কোথাও লেখা থাকে ADVIAC। এবারে এই দুটোর মধ্যে কি তফাৎ বলো। দেখো ADVICE অ্যাডভাইস, অ্যাডভাইস কথাটার মানে হলো উপদেশ, ওকে, আর দিস ইজ আ নাউন ফর্ম। আর ADVIAC যখন এস থাকছে তার মানে হচ্ছে উপদেশ দেওয়া, দ্যাট ইজ ভার্ব ফর্ম, ওকে। দেখো এখানে ADVIACD করেছি, কারণ এখানে আমাদের ভার্ব ফর্মটা ইউজ করতে হবে। আমরা কি জানি, পাস্ট পারফেক্টের রুল হচ্ছে হ্যাড প্লাস V3, মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এখানে আমরা কি বলেছি, এখানে আমরা বলবো দে ফাইনালি ডিড হোয়াট উই হ্যাড অ্যাডভাইসড দেম টু ডু বিফোর দ্য ফাইনাল ম্যাচ, কারণ আগে অ্যাডভাইস করেছিলাম যেটা করার জন্য, সেটা তারা ফাইনালি করেছে। তাহলে আগে অ্যাডভাইস করেছিলাম না, আগে তারা করেছে, অবশ্যই আগে অ্যাডভাইসটা আগে করা হয়েছিল, তো অ্যাডভাইস মতো কাজটা তারা পরে করেছে। তাহলে দেখো দুটোই পাস্টের ইনসিডেন্ট, কিন্তু অ্যাডভাইস করাটা যেহেতু অধিকতর পাস্টে হয়েছে, তাই আমরা এখানে উই অ্যাডভাইসড দেম টু ডু, এটা উই হ্যাড অ্যাডভাইসড দেম টু ডু করলাম, ওকে। আই হোপ আই এম ক্লিয়ার টু ইউ নাও। তাহলে এখানে আমাদের কোন অপশানটা চুজ করতে হবে, উই অ্যাডভাইস দেম টু ডু। আচ্ছা, অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওভার হিয়ার। নাম্বার 5-এ কী আছে, নাম্বার 5-এ আছে আরও একটা এরর কারেকশন। দেখো, ইফ ইউ প্ল্যান্ট আ সিড ইউ উইল বি নোটিসড দ্যাট ইট টেক্স সাম টাইম টু গ্রো। দেখো সেন্টেন্সে আমরা কি পেয়েছি, দুটো পার্ট পেয়েছি। একটা ফার্স্টের পার্ট, ইফ ইউ প্ল্যান্ট আ সিড ইউ উইল বি নোটিসড দ্যাট ইট টেক্স সাম টাইম টু গ্রো। যদি তুমি একটা বীজ বপন করো বা বীজ একটা পোতো, তাহলে তুমি দেখতে পাবে কি যে এটা খানিকটা টাইম নিচ্ছে গ্রো করতে বা বাড়তে বা বড় হতে। তাহলে দেখো, কে নোটিস করবে, তুমি নোটিস করবে। তাহলে ইউ উইল বি নোটিস না করে কি বলতে হবে, ইউ উইল নোটিসড। ইউ উইল বি নোটিস মানে কি, এটা প্যাসিভ ফর্ম হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের তো এখানে কোনো প্যাসিভ সেন্স নেই। তাহলে আমাদের সেন্টেন্সটা আছে যেহেতু অ্যাক্টিভ ভয়েসে, সেক্ষেত্রে আমরা কিন্তু উইলের পর বি দিয়ে V3 ইউজ করব না, আমরা সিম্পলি বলবো সিম্পল ফিউচার ইনডেফিনাইট, যেটা আমরা বলবো ইউ উইল নোটিস। তাহলে এখানে আমাদের সেকেন্ড যে পার্টটা সেখানে ভুল ছিল। নাম্বার 6-এ কী আছে, নাম্বার 6-এ আছে দেখো আন্ডারলাইন করে একটা পার্ট দিয়ে দিয়েছে, এটাকে ইমপ্রুভ করতে হবে। সেন্টেন্স কী আছে, ইন ইন্ডিয়া প্রসেসড ফুডস বিকামস পপুলার ইন দ্য 20th সেঞ্চুরি। আচ্ছা, আমরা যখন ফার্স্টেই পেয়েছি একটা 20th সেঞ্চুরির ঘটনা বলা হচ্ছে, কিন্তু এখন আমাদের কত সেঞ্চুরি চলছে, 21st সেঞ্চুরি ইজ রানিং নাও, তাই তো। তাহলে 20th সেঞ্চুরি মানেই কি, এটা পাস্টের ইনসিডেন্ট বলা হচ্ছে। তো ইন ইন্ডিয়া প্রসেসড ফুড বিকামস পপুলার নয়, প্রসেসড ফুড বিকেম পপুলার ইন দ্য 20th সেঞ্চুরি। তাহলে এখানে বিকামস না বলে কি বলতে হবে, বিকেম, কারণ আমরা জানি বিকাম, বিকেম, বিকাম ইজ দ্য V1, বিকেম হচ্ছে পাস্ট ফর্ম অফ দ্য বিকাম। তাহলে এখানে আমাদের ভার্বে ভুল আছে, কারণ যখন কোনো পাস্টের ঘটনা বলা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব। অপশন 1 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার, বিকেম পপুলার ইন 20th সেঞ্চুরি।
সেভেনে কী আছে, সেভেনেও আছে একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দেখো কি বলেছে, ওয়ান অফ দ্য বেবি এলিফ্যান্টস ব্রোক অফ ফ্রম দ্য হার্ড অ্যান্ড লস্ট ইটস ওয়ে। তো কি বলছে, একটা বেবি এলিফ্যান্ট মানে একটা বাচ্চা এলিফ্যান্ট দলছুট হয়ে গেছে ফ্রম দ্য হার্ড, হার্ড মানে কি তাদের দল থেকে, তো অ্যান্ড লস্ট ইটস ওয়ে, এবং সে তার রাস্তা হারিয়েছে। এখানে আমাদের কি ভার্বটা ইউজ করা হয়েছে, দেখো এখানে ফ্রেজাল ভার্ব ব্রোক অফ, মানে ব্রেক অফের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক অফ ইউজ করা হয়েছে। তো ব্রোক অফ কথাটার মানে, ফ্রেজাল ভার্বটার মানে কি বলো তো, স্টপ টকিং অ্যাব্রাপ্টলি, স্টপ টকিং অ্যাব্রাপ্টলি, দ্যাট ইজ ব্রোক অফ। আচ্ছা, আমাদের অপশানে কি আছে, ব্রেক ইন আছে। আচ্ছা, ব্রেক ইন যদি হতো তো ব্রেক ইন কথাটার মানে কি, আর ব্রেক ডাউন ব্রেক অ্যাওয়ে। আচ্ছা, ব্রেক ইন কথাটার মানে কি বলো তো, ব্রেক ইন কথাটার মানে হচ্ছে যে এন্টার বাই ফোর্স, এন্টার বাই ফোর্স মানে কি সজোরে বা জোর করে বল দ্বারা কোথাও কোনো বিল্ডিংয়ে যদি কেউ প্রবেশ করে, দ্যাট ইজ কল্ড ব্রেক ইন। আর কি আছে, ব্রেক ডাউন, ব্রেক ডাউন মানে কি, ব্রেক ডাউন মানে হলো কোলাপস বা ভেঙে পড়া বা ফেল, ধ্বংস হওয়া, দ্যাট ইজ ব্রেক ডাউন। আর কি আছে, ব্রেক অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে যে তলছুট হওয়া, বা রান অ্যাওয়ে বা এসকেপ ফ্রম দ্য গ্রুপ, দ্যাট ইজ ব্রেক অ্যাওয়ে। তো এখানে আমাদের কি হবে, ওয়ান অফ দ্য বেবি এলিফ্যান্ট ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য হার্ড মানে কি তার দল থেকে বেরিয়ে গেছে, দল থেকে পালিয়ে গেছে। তো বেবি এলিফ্যান্ট ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য হার্ড, এখানে তাহলে অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এইটা কি আছে, সিলেক্ট দ্য পার্ট কন্টেন্স দ্য এরর, দেখো কোনো এরর আছে নাকি আমাদের সেটা ডিটেক্ট করতে হবে। সেন্টেন্সটা কি আছে, উই ইউজুয়ালি স্লিপ ইন বেডরুমস উইথ দ্য ডোর ফার্মলি শাটেড বিহাইন্ড আস। দেখো উইথ দ্য ডোর ফার্মলি শাটেড বিহাইন্ড আস, ইটস সাউন্ডস ভেরি অড, কারণ দেখো শাট SHUT, শাট মানে বন্ধ করা, এটার V2 এবং V3ও হলো কিন্তু শাট। ঠিক যেরকমভাবে আমরা জানি কিছু ভার্বের দেখবে যখন আমরা পাস্ট আর পাস্ট পার্টিসিপেল ফর্ম করি সেগুলো কিন্তু চেঞ্জ হয় না, যেরকম পুট পুট পুট, ওকে। তারপর হয় দেখবে কাট, তারপর লেট, এগুলো কি, এগুলোর কিন্তু চেঞ্জ হয় না যখন আমরা পাস্ট বা পাস্ট পার্টিসিপেল ফর্মে ভাবগুলোকে চেঞ্জ করি, তাদের ফর্মের কোনো চেঞ্জ হয় না। ঠিক একই রকমভাবে এখানে আমাদের তাহলে কি হতো, বেডরুমস উইথ দ্য ডোর ফার্মলি শাট বিহাইন্ড আস। তো এখানে আমাদের অপশান হতো কি, এই যে 4টা, অপশান 4 উইল বি আর কারেক্ট অ্যান্সার। নাম্বার 9-এ কি আছে, নাম্বার 9-এ সেন্টেন্স দিয়েছে, ইউ হ্যাভ টু কনস্ট্যান্ট কনসিডার হাউ ইয়োর পার্সোনাল বিহেভিয়ার ইজ গোয়িং টু ইম্প্যাক্ট এভরিওয়ান অ্যারাউন্ড ইউ। দেখো এখানে কি বলেছে, ইউ হ্যাভ টু কনসিডার, কনসিডারটা কি, কনসিডারটা হলো ভার্ব, আর আমরা কি জানি ভার্বকে কে কোয়ালিফাই করে বা ভার্বের বৈশিষ্ট্য বোঝায় কে, ভার্বের বৈশিষ্ট্য বোঝায় অ্যাডভার্ব। তাহলে এখানে কনস্ট্যান্ট কথাটা ইউজ করা হয়েছে। কনস্ট্যান্ট ওয়ার্ডটা কী বলো তো, কনস্ট্যান্ট ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে কাকে, নাউনকে, অ্যাডজেক্টিভ তো কখনোই ভার্বকে কোয়ালিফাই করে না। তাহলে এখানে আমাদের কনস্ট্যান্ট না বলে কি বলতে হতো বলো তো, ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি কনসিডার হাউ ইয়োর পার্সোনাল বিহেভিয়ার ইজ গোয়িং টু ইম্প্যাক্ট এভরিওয়ান অ্যারাউন্ড ইউ। তোমাকে অবিরত চিন্তাভাবনা করতে হবে বা বিবেচনা করতে হবে তোমার ব্যক্তিগত বিহেভিয়ারটা কীরকম ইম্প্যাক্ট করছে তোমার চারিপাশের মানুষজনকে। তো এখানে বলতে হবে ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি কনসিডার, কারণ কি কনসিডারটা যেহেতু ভার্ব, তো এখানে আমাদের অ্যাডভার্ব ইউজ করতে হবে না কি অ্যাডজেক্টিভ। তাহলে কনস্ট্যান্ট হলো অ্যাডজেক্টিভ ফর্ম, কনস্ট্যান্টলি হচ্ছে যে অ্যাডভার্ব ফর্ম। তো এখানে বলতে হবে ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি কনসিডার্ড। এখানে কোন পার্টে এরর আছে, অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো যে ব্র্যাকেটেড পোর্শনটা আছে সেটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। সেন্টেন্স কি দিয়েছে, নিদার অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টিজ হ্যাভ হ্যাড মাচ সাকসেস ইন দ্য সাদার্ন রিজিয়ন। দাক্ষিণাত্যে কোনো পলিটিক্যাল পার্টিরই বিরাট কিছু সাকসেস নেই। তো নিদার অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টিজ, তো নিদার অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টিজ হ্যাভ হ্যাড, দেখো হ্যাভটা কি, অনেকের মনে হচ্ছে এখানে দেখো হ্যাভ হ্যাড মানে এখানে কি ইউজ করা হয়েছে, এখানে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, ওকে। হ্যাভ আর হ্যাভ যুক্ত V3, হ্যাভ
দ্যাট ইজ হ্যাভ যুক্ত V3, V3 মানে কি হ্যাভ ভার্বেরই V3, দ্যাট ইজ হ্যাড। তো হ্যাভ হ্যাড, তো অনেকের মনে হচ্ছে কিন্তু এটা ঠিক আছে, বাট না, পার্টিস আছে, পার্টিসটা যেহেতু প্লুরাল সেটা দেখে মনে হচ্ছে আমাদের কিন্তু হ্যাভ ভার্বটা ওকে, বাট আমাদের এখানে হ্যাভ হবে না, আমাদের এখানে হ্যাজ হবে। কেন কি দেখো, কারণ আমাদের এখানে ভার্বটা হ্যাজটা কীটা দেখে ডিসাইড হবে, এই যে অফ আছে না আমাদের সাবজেক্টে, সাবজেক্টের আগে যেটা আছে, তো নিদার অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টিজ হ্যাজ হ্যাড মাচ সাকসেস ইন দ্য সাদার্ন রিজিয়ন বলতে হবে। কারণ আমরা একটা জিনিস মনে রাখবো, যদি আমরা কোনো সেন্টেন্সে পাই ইদার অফ, নিদার অফ, ওয়ান অফ, সাম অফ, ফিউ অফ, লট অফ, তো যদি এই ফ্রেজগুলো আমরা পাই সেন্টেন্সের স্টার্টিংয়ে, তারপর অলওয়েজ কি হবে, এইগুলোর পর অলওয়েজ কিন্তু প্লুরাল নাউন ইউজ হয়, বাট সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, এটা আমাদের মনে রাখতে হবে। নিদার অফ, ইদার অফ, ওয়ান অফ, সাম অফ, ফিউ অফ, লট অফ, এইগুলোর পর অলওয়েজ আমরা ইউজ করি প্লুরাল নাউন অ্যান্ড সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে আমাদের দেখো প্লুরাল নাউন ইউজ হয়েছে, নিদার অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টিজ, এটা কি, এটা তো প্লুরাল নাউন আমরা ইউজ করেছি, আর ভার্ব কি হবে সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাভ না বলে বলতে হবে হ্যাজ, কারণ আমরা কি জানি হ্যাভ ভার্বের হ্যাভটা হচ্ছে প্লুরাল ফর্ম আর হ্যাজ হলো সিঙ্গুলার ফর্ম, তো বলতে হবে নিদার অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টিজ হ্যাজ হ্যাড মাচ সাকসেস ইন দ্য সাদার্ন রিজিয়ন। তাহলে আমাদের এখানে অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, নিদার অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টিজ হ্যাজ হ্যাড মাচ সাকসেস ইন দ্য সাদার্ন রিজিয়ন অফ ইন্ডিয়া। দেখো এই অপশানে কিন্তু পার্টি ছিল, কিন্তু এখানে পার্টিসটা আমাদের কারেক্ট অপশান হবে, কারণ কি আমরা জেনে এলাম কি নিদার অফ, ইদার অফ, ওয়ান অফ, এইগুলোর পর অলওয়েজ কিন্তু প্লুরাল নাউন ইউজ হয়, তো এখানে সিঙ্গুলার নাউন ইউজ করা হয়েছে, তাই এই অপশানটা আমাদের হবে না, আমাদের হবে কি তার আগের অপশানটা, অপশান 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 11-এ কি আছে, ইয়োর ইনফিডেলিটি হ্যাভ গিভেন মি টু মাচ পেন ইন লাইফ, এই টু কথাটার মানে হলো কি ভেরি, আমাকে অনেক পেন দিয়েছে, আমাকে অনেক ব্যথা দিয়েছে। ইনফিডেলিটি মানে কি বিশ্বাসঘাতকতা, মানে বিশ্বাস ভঙ্গ করা, আর ফিডেলিটি মানে হচ্ছে যে বিশ্বাস রাখা বা বিশ্বস্ত, তো ইয়োর ইনফিডেলিটি হ্যাভ গিভেন মি টু মাচ পেন ইন মাই লাইফ, তো দেখো ইয়োর ইনফিডেলিটি, দিস ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, তো এখানে সাবজেক্টটা কি আছে, এখানে সাবজেক্ট আছে সিঙ্গুলার, আর যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার আছে, তারপর আমরা কখনোই কিন্তু প্লুরাল ভার্ব ইউজ করব না, এখানে আমরা কি বলবো, ইয়োর ইনফিডেলিটি হ্যাজ গিভেন মি টু মাচ পেন ইন লাইফ, তো হ্যাভ হবে না, এখানে বলতে হবে কি হ্যাজ, তো অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 12-এ কি আছে, হিজ ওয়াইজ চয়েস অফ মেন লাইক উলফ ইন ক্যানাডা অ্যান্ড ক্লাইভ ইন ইন্ডিয়া and his vigorous measure in managing foreign affairs made England respected in every part of the world। দেখো হিজ ওয়াইজ চয়েস, এই পোর্শনে আমাদের কি মার্ক করা আছে, তাহলে আমাদের দেখতে হবে এই পার্টে কোনো এরর আছে কি নেই, বা কোনোভাবে এই পার্টটাকে ইমপ্রুভ করা যাবে কি না। দেখো হিজ ওয়াইজ চয়েস, আমরা ফার্স্টেই দেখে নেব চয়েসটা কি, চয়েস হলো নাউন, আর নাউনকে কে কোয়ালিফাই করে, নাউনকে কোয়ালিফাই করে কে, অ্যাডজেক্টিভ, তো এখানে দেখো ওয়াইজটা কি অ্যাডজেক্টিভ, তার মানে হিজ ওয়াইজ চয়েস, এখানে কিন্তু কোনো ভুল নেই, দিস ইজ কমপ্লিটলি রাইট, হিজ ওয়াইজ চয়েস অফ মেন লাইক উলফ ইন কানাডা, এখানে কোনো ভুল নেই, তাহলে আমাদের ক্লিক করতে হবে কি অপশন 3, অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড হিয়ার। 13-এ কি আছে, দেখো 13-এ আছে হি পেজ মি $6 দ্য মান্থ অফ দিস হাউস, দ্য মান্থ অফ দিস হাউসে মার্ক করা আছে, তো হি পেজ মি $6, মানে দেখো এখানে কেউ হয়তো বাড়ি ভাড়া নিয়েছে, তার বাড়ি ভাড়া বাবদ সে প্রত্যেক মাসে $6 করে আমাকে দেয়, তো হি পেজ মি $6 পার মান্থ, ওকে পার মান্থ হবে মানে কি প্রত্যেক মাসে $6 করে দেয়, অফ দিস হাউস নয়, ফর দিস হাউস, তাহলে হি পেজ মি $6 পার মান্থ ফর দিস হাউস। এবার দেখো পার মান্থের পরিবর্তে আমরা ইনডেফিনাইট আর্টিকেল এ ইউজ করি, তাহলে এখানে কি বলবো, হি পেজ মি $6 আ মান্থ
ফর দিস হাউস। তো দেখো এখানে আমরা এ ইউজ করতে পারি অথবা পার ইউজ করতে পারি, তো কোনটা আমাদের অপশানে আছে সেটা আমরা দেখে নেব। অ্যান মান্থ তো হয় না, এ মান্থ ওভার দিস হবে না, এই যে এ মান্থ ফর দিস হাউস, তাহলে অপশান 4 উইল বি আর কারেক্ট অ্যান্সার। হি পেজ মি $6 আ মান্থ ফর দিস হাউস, এই বাড়িটার জন্য সে আমাকে প্রত্যেক মাসে $6 করে পে করে। 14 কি আছে, সি ওয়াজ স্টাক ইন হিজ ইমাজিনেশন ফর মেনি এ আওয়ার অ্যাজ আ ফোর্স টু বি রেকন্ড উইথ। আচ্ছা, এখানে একটা আমরা ভার্ব পেয়েছি কি রেকন্ড উইথ। রেকন্ড উইথ কথাটার মানে হলো কি হ্যান্ডেল বা ফেস। ওকে, তো সি দেখো এখানে আমাদের মার্ক করা আছে কোন পোর্শনে, শি ওয়াজ স্টাক ইন হিজ ইমাজিনেশন ফর মেনি এ আওয়ার অ্যাজ আ ফোর্স। দেখো মেনি এ আওয়ার এই কথাটা আমরা পেয়েছি, তো মেনি এ আওয়ার যখন কথাটা পেয়েছি এখানে আমাদের কি এরর আছে বলো তো, আর্টিকেল রিলেটেড একটা এরর আছে। আমরা কি জানি মেনি অ্যান আওয়ার করতে হবে। দেখো অনেকেরই মনে হবে এইচটা যেহেতু কনসোনেন্ট তাই আমরা এ ইউজ করব, এটাই ঠিক, কিন্তু না, এইচটা কনসোনেন্ট হলেও আমরা কিন্তু কনসোনেন্ট বা ভাওয়েল ওয়ার্ডের প্রথমে কি আছে কনসোনেন্ট বা ভাওয়েল এটা দেখে কিন্তু এ বসবে না অ্যান বসবে সেটা ডিসাইড করি না। কে ডিসাইড করে তাহলে, ভাওয়েল সাউন্ড অর ইটস কনসোনেন্ট সাউন্ড। ওকে, এটা আমরা মনে রাখবো। আর এখানে দেখো আওয়ার, তো আমরা দেখো এইচের উচ্চারণটা কিন্তু হয়ের মতো হয় না, কি হয় আয়ের মতো হয়, তাহলে অ্যান আওয়ার অ্যাজ আ ফোর্স, তাহলে এখানে কি বলতে হবে অ্যান আওয়ার নট এ আওয়ার। ঠিক আছে, মেনি অ্যান আওয়ার অ্যাজ আ ফোর্স। তো এখানে দেখতে হবে কোন অপশানে আমাদের কারেক্ট অ্যান্সারটা দেওয়া আছে। ফর মেনি আওয়ার এখানে কোনো আর্টিকেলই ইউজ করা হয়নি, ফর মেনি অ্যান আওয়ার অ্যাজ আ ফোর্স, এই যে অপশান 2তে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা দেওয়া আছে। অপশান 2 উইল বি আর কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে আমরা একটা কথা মনে রাখবো, যখন আমরা কোনো সেন্টেন্সের মধ্যে মেনি এ বা মেনি অ্যান এই ফ্রেজটা পাবো, তারপর কিন্তু আমরা অলওয়েজ সিঙ্গুলার নাউন ইউজ করব, তারপর অলওয়েজ আমরা সিঙ্গুলার নাউন ইউজ করব অ্যান্ড সিঙ্গুলার ভার্ব ইউজ করব, সিঙ্গুলার নাউন অ্যান্ড সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এখানে তাহলে দেখো মেনি অ্যান আওয়ার্স হলো না, তাই এখানে কিন্তু মেনি অ্যান আওয়ার হলো, তাই কিন্তু এই অপশানটা আমাদের ভুল হয়েছিল, কারণ এখানে আওয়ার্স ছিল। কিন্তু আমরা কি জানি মেনি অ্যান বা মেনি এ এই কথাটা পেলে বা এই ফ্রেজটা পেলে তারপর আমরা সিঙ্গুলার নাউন ইউজ করি। এই যে অ্যান আওয়ার এটা হচ্ছে যে সিঙ্গুলার, তাহলে এখানে কি দেখলাম অপশান 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 15 কি আছে, দ্য লজ অফ নেচার আর আনবায়াসড ensuring that each person benefits from its bounties। দেখো দ্য লজ অফ নেচার, এখানে সাবজেক্ট কি দ্য লজ, দিস ইজ প্লুরাল সাবজেক্ট। ওকে, যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল আছে তাই আমাদের কিন্তু ভার্বও প্লুরাল হবে। এখানে ভার্ব কি আছে আর আছে, আমরা কি জানি বি ভার্বের আরটা হলো প্লুরাল ফর্ম আর অ্যাম বা ইজ এগুলো হলো সিঙ্গুলার ফর্ম, তার মানে এটা প্লুরাল ভার্বই ইউজ করা হয়েছে। তো আমাদের ভার্বে কোনো ভুল নেই আর আমাদের টেন্সের দিক দিয়েও কোনো ভুল নেই, কারণ এটা সিম্পল প্রেজেন্টেই হবে, যেহেতু একটা ইউনিভার্সাল ফ্যাক্টের কথা বলা হচ্ছে, একটা সিম্পল স্টেটমেন্টের কথা বলা হচ্ছে। তো দ্য লজ অফ নেচার আর আনবায়াসড এনশিওরিং দ্যাট ইচ পারসন বেনিফিটস ফ্রম ইটস বাউন্টিস, তো এখানে কোনো ভুল নেই, তাহলে দ্যার ইজ নো এরর ইন দ্য সেন্টেন্স, তো সো নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড ইন দিস সেন্টেন্স। তো অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 16 কি আছে, হাউ দ্য স্টুডেন্টস অ্যাপ্রোচ এডুকেশন টুডে হ্যাজ অল্টার্ড সিগনিফিকেন্ট। আচ্ছা দেখো এডুকেশন টুডে হ্যাজ অল্টার্ড সিগনিফিকেন্ট, হ্যাজ অল্টার্ডটা কী বলো তো, অল্টার্ডটা হলো ভার্ব, তাই তো। তো ভার্বকে কে কোয়ালিফাই করে, ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব। এখানে আমাদের কি আছে সিগনিফিকেন্ট ইজ অ্যাজেক্টিভ, তো এখানে আমরা অ্যাজেক্টিভ ইউজ করব না, আমরা কি বলবো এডুকেশন টুডে হ্যাজ অল্টার্ড সিগনিফিকেন্টলি। ওকে, দ্যাট ইজ দ্য অ্যাডভার্ব ফর্ম সিগনিফিকেন্টলি। তো আমাদের এই লাস্টের পার্টে ভুল ছিল।
আচ্ছা, অল্টার্ড সিগনিফিক্যান্ট হবে না, সিগনিফিক্যান্টলি হবে। তো এখানে অপশান 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে নাউনকে আর অ্যাডভার্ব কোয়ালিফাই করে ভার্বকে। তো যেহেতু এখানে হ্যাজ অল্টার্ড, কীরকমভাবে অল্টার করেছে, একটা ভীষণভাবে সিগনিফিক্যান্ট ওয়েতে অল্টার করেছে, তাই এখানে আমাদের কিন্তু সিগনিফিক্যান্ট অ্যাডজেক্টিভ ইউজ না করে বলতে হবে সিগনিফিক্যান্টলি, দ্যাট ইজ দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড। তো অপশান 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওভার হিয়ার। 17 কি আছে? 17 এরর কারেকশন আছে। আই লাইক রিডিং ফিকশনাল স্টোরিজ বিসাইডস রাইট পোয়েমস। দেখো লাইক আছে, তো লাইকের পর অনেকেরই মনে হতে পারে কি যে এই পার্টে ভুল আছে, যে আই লাইক রিডিং হয় না, আই লাইক টু রিড হতে পারে, তাই তো? কিন্তু না, আই লাইক টু রিড কখনোই হয় না, আই লাইক রিডিং হয়, অ্যান্ড দ্যাট ইজ রাইট। কারণ কি, দেখো কিছু ভার্ব আছে লাইক, ডিসলাইক, অ্যাভয়েড, স্টার্ট, স্টপ, এই ভার্বগুলোর পর অলওয়েজ আমরা কিন্তু জিরান্ড ইউজ করি। জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি ফর্ম। জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি ফর্ম আমরা ইউজ করি। ঠিক যেরকমভাবে আই লাইক, দেখো রিড প্লাস আইএনজি, আই লাইক রিডিং, তাহলে এটা কিন্তু আমাদের কোনো ভুল নেই। আই লাইক রিডিং ফিকশনাল স্টোরিজ বিসাইডস রাইট পোয়েমস হবে না, কারণ দেখো আমাদের যেহেতু আই লাইক রিডিং ফিকশনাল স্টোরিজ বলেছি, তো লাইকের সাথে রিলেটেড করে বা এই পার্টে যখন আমাদের বলা আছে যে লাইক রিডিং ফিকশনাল স্টোরিজ, এই পার্টেও কিন্তু আমাদের রাইটিং পোয়েমস বলতে হবে, বিসাইডস রাইটিং পোয়েমস। তো আই লাইক রিডিং ফিকশনাল স্টোরিজ বিসাইডস রাইটিং পোয়েমস বলতে হবে। তো অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে রাইট না করে বলতে হবে রাইটিং পোয়েমস। So that's it for today. I hope you have found it useful, and if you did, then please give it a like. It's a part of my motivation, and share with your friends so that they can get benefited out of it, and subscribe Learning Aura to get more such practices, to get more such lesson. Wait for our next video. Till then, stay connected with Learning Aura. Thank you for watching.